আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনাদের সকলকেই তাফিম 24 চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ক্লাসে আমরা শায়েখ আহমদুল্লাহর একটি বই সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, এই বইটা থেকে আমরা প্রথম জিকিরটা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ক্লাস শুরু করার আগে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর জেনে নিব। প্রথম প্রশ্নটা হচ্ছে যে কাজের ফাঁকে আমরা সকাল সন্ধ্যার দোয়া বা জিকির করতে পারবো কি না। সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব লোকদের প্রশংসা করেছেন তারা হচ্ছেন যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে, বসে এবং শুয়ে সর্বাবস্থায়। এছাড়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় জিকির করতেন। সুতরাং আমরা মর্নিং ওয়াক বা অন্য যে কোনো কাজে অবস্থায় সকাল সন্ধ্যার জিকির আমরা করতে পারবো। তবে অন্য কোনো কাজে ব্যস্ত না থেকে কেবল জিকির বা তাসবিহ যদি করি, এটা সন্ধ্যাহাতীতভাবে উত্তম, সবচেয়ে ভালো। কারণ আমরা তাতে মনোযোগ বেশি দিতে থাকব এবং আল্লাহ জিকিরের প্রতি গুরুত্ব প্রকাশিত করতে পারবো। এছাড়া দেখেন, আমরা আরেকটা প্রশ্ন সম্পর্কে জানবো যে ওযু ছাড়া জিকির বা তাসবিহ করা যাবে কি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হওয়ার সময় ব্যতীত অন্য সব অবস্থায় কোরআন তেলাওয়াত করতেন। এছাড়া বুখারী ও মুসলিমে একযুগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির করতেন, সুতরাং ওযু না থাকলেও জিকির করা যাবে। অনেকে মনে করেন যে মেয়েদের মাথার কাপড় না থাকলে জিকির করা বা দরুদ পড়া যাবে না। আসলে এগুলো ভুল ধারণা। বরং এমত অবস্থায় দরুদ পড়তে কোনো বাধা নেই। আরেকটা বিষয় জানবো যে মাসিক বা নেফাস অবস্থায় সকাল সন্ধ্যা দোয়া বা জিকির করা যাবে কিনা। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। তো আসলে মেয়েদের মাসিক বা প্রসব পরবর্তী যেই স্রাব চলাকালীন সময় আছে, তখন সকাল সন্ধ্যার আমল এবং কোনো দোয়া বা জিকির করতে কোনো নিষেধাজ্ঞা নেই। এই ব্যাপারে ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই ইনি বর্ণনা করেছেন। মানে তাকে প্রশ্ন করা হলো, তিনি বলেন যে যারা জিকির করতে পারবেন। আর ইমাম ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাই বলেছেন যে ঋতুবতী নারী যার উপর গোসল ফরজ হয়েছে তিনিও আল্লাহর জিকির করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। সম্মানিত হাজিরিন, আমরা আরেকটা কথা শুনবো, সেটা হচ্ছে যে দোয়া বা দরুদ বা জিকির করার শুরুতে আমাদেরকে কি আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়তে হবে, এই বিষয়টা একটু ক্লিয়ার হয়। তো কোরআনের কারিমের কোনো সূরা বা আয়াত যখন আমরা পাঠ করি, মানে এই পাঠ ব্যতীত অন্য কোনো দোয়া বা জিকির তাসবির শুরুতে আমাদেরকে আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়তে হবে না। সুতরাং সকাল সন্ধ্যার আমল যখন আমরা করব, সূরা ইখলাস, ফালাক, নাস পাঠের সময় বিসমিল্লাহ পাঠ করতে হবে। কিন্তু সাধারণ দোয়া বা জিকিরের পূর্বে আমাদেরকে অবশ্যই বিসমিল্লাহ পাঠ করতে হবে না। করতেই হবে বিষয়গুলো এমন না, করলে সমস্যা নেই। সম্মানিত হাজিরিন, আজকে আমরা 1 নম্বর জিকিরটা সুন্দর করে পড়ব এবং তার অর্থ জানব এবং তার ফজিলতটা জানব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমাদের প্রথম নম্বর জিকিরটা হচ্ছে আয়াতুল কুরসি। এটা আমরা সকলেই জানি, খুবই একটি গুরুত্বপূর্ণ এবং একজন মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, যেটা আমি মনে করি, শুধু আমি মনে করলে হবে না, এটা আমরা সকলেই জানি যে আয়াতুল কুরসিটা কতটা গুরুত্বপূর্ণ। আরও বিস্তারিত আমরা জানবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা আগে আয়াতুল কুরসিটা আরবিটা একটু বানান করে পড়ি, তারপরে আমরা ইনশাআল্লাহ অর্থ জানবো, ফজিলত জানবো এবং মুখস্থ করব, আমল করব ইনশাআল্লাহ। আমরা এই আয়াতটা শুধু আগে পড়ব। হামজা লাম জবর আল, লামের উপর খাড়া জবর আছে, আল, লাম খাড়া জবর ল, আল্লাহ হাপেশ হু, আল্লাহু। এখানে একটা বোঝার আছে, আমরা কায়দাতে পড়েছিলাম, তো আমি বেশি বিস্তারিত বলতেছি না। এখানে কিন্তু লামের উপর, যেহেতু লামের আগে জবর আছে, এই জন্য এখানে লাম আল্লাহ হতো, কিন্তু আমাদের এখানে লামটার কিন্তু আগে জবর থাকার কারণে এটা লফস আল্লাহ মোটা হবে, এই জন্য আল্লাহু বলতে হবে, আল্লাহু বলা যাবে না, একটু খেয়াল রাখবো। লাম আলিফ জবর লা, আমরা এখানে লাম আলিফকে 3 আলিফ টানবো। এই যে দেখেন এখানে কিন্তু চিকন চিহ্ন, এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল, 3 আলিফ টান, এই জন্য আমরা এই লাটাকে 3 আলিফ টানবো। তাহলে এখানে একসঙ্গে দেখেন আল্লাহু লা, হামজাজের ই, লাম খার জবর লা, হা জবর হা, ইলাহা, আল্লাহু লা ইলাহা। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, হা পেশ হু,
আমরা এখানে একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে একটু আগে দেখি নেই, এখানে লামের উপর খাড়া জবর, এজন্য আমরা লামকে এক আলিফ টানবো। আর ইল্লা এখানে জবরের পর খালি আলিফ, এজন্য এখানে মদের হরফ এক আলিফ টানবো। এই জায়গাতে আমরা অনেকগুলো করতে পারি। আমরা চাইলে হাফেশ হু ওয়াও লাম জবর ওয়াল করে চলে যাইতে পারবো, তখন আলিফ পড়ার প্রয়োজন নেই। আবার ইচ্ছা করলে আমরা এখানে থেমে যাব, যাই এখান থেকে নতুন করে পড়বো। তো আমি আপনাদেরকে দুইভাবে পড়াচ্ছি। প্রথমত আমরা থামবো, তাহলে আমরা এখানে ইল্লা হু বলে থেমে দিব, তার মানে ওয়াওয়ের উপর একটা জজম করে দিয়ে হার সঙ্গে মিলে এক আলিফ টানে থেমে দিব। তাহলে ইল্লাহু, এবার ছেড়ে দিলাম। তাহলে পুরো আয়াত হবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আলিফ লাম জবর আল, হাই ইয়া জবর হাই, আল হাই, ইয়া লাম পেশ ইউল, আল হাইয়ুল, কফ ইয়া জবর কয়, ইয়া ওয়াও পেশ ইউ, কয় ইউ। এখানে আমরা মিমের উপর থামবো, এজন্য মিমের উপর জজম করব এবং ইউ বলে মিমের উপর ছেড়ে দিব, কয়ুম। এ দেখেন এটা কিন্তু মিম পড়া হয়ে গেল। তাহলে আল হাইয়ুল কয়ুম। আর যদি আমরা এখানে একসঙ্গে পড়তাম তাহলে এরকম পড়তাম, হুয়াল হাইয়ুল কয়ুম। লাম আলিফ জবর লা, মদে হরফ এক আলিফ টান, জবরের পর খালি আলিফ। তা হামজা জবর তা, খ পেশ খু, জাল পেশ জু, তা খুজু। হা উল্টা পেশ হু, তা খুজু হু। উল্টা পেশ মদের হরকত এক আলিফ টান। সিনজের সি, নুন জবর না, সিনা। তা ওয়া পেশ তু, সিনা তু। ওয়াও জবর ওয়া, সিনা তু ওয়া। লাম আলিফ জবর লা, সিনা তু ওয়ালা। নুন ওয়াও জবর নাও, এখানে নাও বলে মিমের উপর ছেড়ে দিব, কারণ আমরা এখানে মিমে যেহেতু ওয়াকফ করতেছি, তাহলে মিমের উপর জজম করব, নুন ওয়াও জবর নাও হবে এবং নাওটা এমনভাবে পড়ব যেন পরবর্তীতে মিমের উপর পড়ে যায়। যেমন দেখেন নাউম, এভাবে ছেড়ে দিব। এখানে লা এক আলিফ টান মদে হরফ। এখানে একটা জিনিস বোঝার আছে, দেখেন তার উপরে দুইটা পেশ আছে, অথচ আমরা যখন ওয়াওকে ধরতে গেলাম একটা পেশ করে নিলাম, কারণ দুই পেশ নিয়ে কখনো জজমকে ধরতে পারে না। এজন্য আমাদেরকে এখান থেকে এক পেশ নিলাম, তাও অপেশ তু নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে লা তা, এখানে একটা জিনিস খেয়াল রাখবো, এখানে একটু ধাক্কা দিব, তা খুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আমি সুন্দর করে একবার বানান করে পড়াই, এরপর আপনাদেরকে ভেঙে ভেঙে পড়াবো, তারপর সুন্দর করে একবার রিডিং পড়াই দেবো ইনশাআল্লাহ। তারপরে যাই, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। মিম আলিফ জবর মা, লাহু মা। ফা সিনজের ফিস, সিন জবর সা, ফিস সা। মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, সামা ওয়া। তাজের তি, সামা ওয়াতি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। ফাল হামজের ফিল, হামজা র জবর আর্থ। এখানে আমরা ওয়াকফর সময় আগের মতোই করব। আলিফ রোটাকে এমনভাবে বলবো যেন শেষে দোয়াদ হয়, আর্ধ আর্থ, এরকম। ওয়ামা, মা জবরের পর খালি আলিফ এক আলিফ টান। ফি জেরের পর জজমালাইয়া মদে হরফ, এখানেও এক আলিফ টান। সামা ওয়া, মার খারা জবর এক আলিফ, ওয়াও খারা জবর এক আলিফ, এগুলো মদের হরকত এক আলিফ টান। এখানে ফি জেরের পর জজমালাইয়া মদের হরফ এক আলিফ টান। মা জবরের পর খালি আলিফ মদের হরফ এক আলিফ টান। আর এখানে হা উল্টা পেশ হু, মদের হরকত এক আলিফ টান। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে পুরো আয়াতটা হবে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মিম নুন জবর মাং, এখানে আমরা গুন্না করব, নুন সেকেন্ডের পরে জাল আসছে, ইকফা হয়েছে, মাং। জাল লাম জবর জাল, লাম জবরলা, মাং জাল্লা। জালিয়াদের জি, মাং জাল্লাজি। ইয়াসিন জবর ইয়াস, ফা জবর ফা, ইয়াস ফা। আইন পেশ ও, ইয়াস ফা ও। আইন নুন জের ইং, এখানে গুন্না হবে কারণ নুনের পরে দাল আসছে, ইকফা। ইং দা, হা উল্টা পেশ হু, এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন, তাহলে আমরা এখানে অনেকগুলো টানবো। ইং দা হু। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। বাজের বি, হামজা জালজের ইজ, নুন হাজের নি, বি ইজ নি। এখানে খেয়াল রাখবো, যেহেতু আমরা এখানে হাতে ওয়াকফু করতেছি, এজন্য হার উপরে জজম করে নুন হাজের নিহ বলে ছেড়ে দিব। তাহলে
এখানে একটু দেখবো যে কোথায় কি। এখানে মাং গুন্না হবে, ইকফা নুন সাকিনের পরে জাল আসার জন্য, জি জেরের পর জজম আলাইয়া মদে হরফ এক আলিফ টান, ইয়াশফাউ ইনদাহু, হু হচ্ছে মদে মুনফাসিল 3 আলিফ টান, ইল্লা জবরের পর খালি আলিফ মদে হরফ এক আলিফ টান, আর বাকি যা আছে আমরা শুধু পড়লাম। তাহলে মাং যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এখানে একটু নরম করব জালটাকে, হ্যাঁ, বিইযনি। ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া আলা, মিম পেশ মু, ইয়া আলামু, মিম আলিফ জবর মা, ইয়া আলামু মা, বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না, হামজা ইয়া জবর আই, দাল ইয়া জের দি, আই দি, হা মিম জের হিম, আই দি হিম, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, খলাম জবর খল, ফা জবর ফা, খল ফা, হা মিম পেশ হুম, খল ফা হুম। এখানে যেগুলো খেয়াল রাখবো, মা মদে হরফ এক আলিফ টান, জবরের পর খালি আলিফ, দি জেরের পর জজম আলাইয়া মদে হরফ এক আলিফ টান, এখানে মা জবরের পর খালি আলিফ মদে হরফ এক আলিফ টান, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খলফাহুম, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, ইয়া পেশ ইউ, হায়াজের হি, ইউ হি, তোয়া পেশ তু, নুন জবর না, ইউ হি তু না। এখানে হি জেরের পর জজমালা ইয়া মদে হরফ এক আলিফ টানবো, তু পেশের পর জজমালা ওয়াও মদে হরফ এক আলিফ টানবো। বাজের বি, শিন ইয়া জবর শাই, হামজা মিমজের ইম, বিশাই ইম, মিম নুনজের মিন, বিশাই ইম মিন, আইন লামজের ইল, মিমজের মি, ইলমি, হা খারাজের হি, ইলমিহি, বিশাই ইম মিন ইলমিহি। এখানে হি কিন্তু 3 আলিফ টানবো। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, শিন আলিফ জবর শা। এখানে আমরা শাটাকে 4 আলিফ টেনে শেষে যেন হামজার মতো একটা উচ্চারণ আছে, বিমা শা, এরকম ছেড়ে দিব। তাহলে এখানে হিটা হচ্ছে টানবো, ইল্লা জবরের পর খালি আলিফ মদে হরফ এক আলিফ টান, এখানে মা জবরের পর খালি আলিফ মদে হরফ এক আলিফ টান, এগুলো টানবো। এখানে মিন গুন্না করবো না, নুন সাকিনের পর আইন আসছে, ইজহারে হরফ গুন্না ছাড়া, মিন ইলমিহি, হ্যাঁ। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, ওয়াও জবর ওয়া, সিনজের সি, আইন জবর আ, ওয়াসি আ, কাপ রপেশ কুর, সিনজের সি, কুরসি, সিনটাকে ইয়াকে ধরবো, সি নিয়াজের সি, ইয়া পেশ ইউ, কুর সি ইউ, হা সিন পেশ হুস, সিন জবর সা, হুসা, মিম জবর, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, সামা ওয়া, তাজের তি, সামা ওয়াতি, ওয়াও লাম জবর ওয়াল, হামজা র জবর আর, আগের মতোই এখানে দোয়া দে জজম করে দে, আর্থ বলবো, আর্থ। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে মা এক আলিফ টান, ওয়া এক আলিফ টান, হ্যাঁ। ওয়াও জবর ওয়া, লাম জবর লাহ, ওয়ালা, ইয়া জবর ইয়া, হামজা ওয়া পেশ উ, ইয়া উ, দাল পেশ দু, হা উল্টা পেশ হু, ইয়া উ দু হু, হাফাজের হিফ, জ পেশ জু, হিফ জু, হা পেশ হু, হিফ জু হু, মিম আলিফ জবর মা, হিফ জু হু মা। এখানে লা জবরের পর খালি আলিফ এক আলিফ টানবো, ইয়া উ পেশের পর জজমালা ওয়াও মদে হরফ এক আলিফ টান, হু উল্টা পেশ, এটা হচ্ছে মদে হরকত এক আলিফ টান, হিফ জু হু মা, মা হচ্ছে জবরের পর খালি আলিফ মদে হরফ এক আলিফ টান, এগুলো এক আলিফ করে টানবো। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহু ওয়াল, আইন জবর আ, ওয়াহু ওয়াল আ, লাম ইয়াজের লি, আলি, ইয়ালাম পেশ ইউল, আলিউল, আইন জবর আ, জয়াজের জি। এখানে আমরা মিমে ওয়াকফ করব, এটা হচ্ছে মধ্যে আরজি, এই জন্য আজিম বলে ছেড়ে দেবো, হ্যাঁ। জিম এমনভাবে টানবো যেন শেষে মিম হয়, 3 আলিফ টানিয়ে দেবো, আজিম, ওয়াহুয়াল আলিউল আজিম। আসুন আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু
আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটি হচ্ছে আমাদের আয়াতুল কুরসি। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমার একটা পরামর্শ থাকবে যে আমরা প্রথমত ভেঙে ভেঙে পড়ব, কিন্তু সবসময় চেষ্টা করব ভেঙে ভেঙে পড়ে যখন পড়াটা আমাদের স্পষ্ট হয়ে যাবে তারপরে সম্পূর্ণ আয়াতগুলো আমরা সুন্দর করে এক চান্সে পড়ার চেষ্টা করব, থামবো না। আমি আপনাদের বোঝার জন্য ভেঙে ভেঙে পড়াইছি, কিন্তু আসলে এটা কিন্তু সঠিক পদ্ধতি নয় যে আপনাদেরকে ভেঙে ভেঙে পড়তে হবে। আসলে আমাদেরকে এক আয়াত একসাথে পড়তে হবে। এরকম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এভাবে সম্পূর্ণ আয়াতগুলো আমরা একসঙ্গে পড়ার চেষ্টা করব, থামবো না। তো সম্মানিত হাজির, আমরা একটু অর্থগুলো দেখি কি বলা হয়েছে। আমরা যেই আয়াতুল কুরসি পড়লাম, অর্থ হচ্ছে আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও নয়। আসমান সমূহে যা রয়েছে ও জমিনে যা রয়েছে সবাই তার। কে সে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন, আর যা তিনি ইচ্ছে করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুতেই তারা পরিবেষ্টন করতে পারে না। তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন আর অতি সুউচ্চ সমাহান। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত এগুলো। সম্মানিত হাজিরিন, আমরা এই সূরার ফজিলতগুলো একটু দেখব। যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় যেই আমরা আয়াতুল কুরসি পড়লাম, এই আয়াতুল কুরসিটা পড়ে, তাহলে সারা দিন এবং সারা রাত জিনের আক্রমণ থেকে নিরাপত্তায় থাকবে। আমাদের বর্তমানে দেখা যায় আমরা অনেকেই জিন নিয়ে অনেক ভয়ে থাকি, জিন ধরে, অনেক ডিস্টার্ব করে। তো আমরা যদি সকাল সন্ধ্যায় এই আমলটি করতে পারি তাহলে আমাদেরকে এই জিনের ডিস্টার্ব থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ। এরপর বলা হচ্ছে রাতে শোয়ার সময় পড়লে শয়তান নিকটবর্তী হবে না। তার মানে আমরা জানলাম শোয়ার সময় আমাদেরকে এই আয়াতুল কুরসি পড়া ভালো। 5 ওয়াক্ত ফরজ সালাতের পর যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাত লাভে মৃত্যু ব্যতীত কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। তার মানে কতটা ফজিলতপূর্ণ সূরা দেখেন। এই সূরা পড়ার কারণে জিনের আক্রমণ থেকে বেঁচে থাকা যাবে এবং রাতে শোয়ার সময় পড়লে শয়তান নিকটবর্তী হবে না।
এবং প্রত্যেক ফরজ নামাজের পর যদি এই সূরাটা আমরা একবার পড়ি তাহলে মৃত্যু ব্যতীত আর কিছু বাধা হতে পারবে না। তার মানে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সূরা। আমরা অনেকেই আমাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেক ভয় থাকি, জিনের ভয়, তাদেরকে বিপদ আপদ থেকে বাঁচানোর ভয়, এরকম অনেক কিছু করে থাকি। তো আপনারা অবশ্যই এই সূরাটি পড়ে তাদের বাচ্চাদের, যেহেতু ওরা পড়তে পারবে না, আপনারা নিজেরা পড়ে তাদেরকে ফু দিবেন। তাহলে দেখবেন যে শয়তানের আসর থেকে তারা বেঁচে যাবে। এবং আপনাদের নিজেদের ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকে এগুলো শিখাবেন, আমলগুলো করার চেষ্টা করাবেন যে বাবারা এভাবে করো, তাহলে তোমরা বেঁচে যাবে। দেখবেন যে সে বড় হইতে হইতে এই আমলগুলো করার কারণে একটা সময় গিয়ে আল্লাহ তাআলা তাকে এই জিনের আসর থেকে এবং শয়তানের কাছ থেকে নিরাপদ রাখবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেই জিকিরটি পড়ালাম বা যেই দোয়াটি, যে কোরআনের আয়াতটি পড়ালাম, এগুলোর সম্পর্কে সর্বপ্রথম আমার নিজেকে ভালোভাবে আমল করার তৌফিক দান করুক। আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। এবং আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মনের নেক আশাগুলোকে পূরণ করুক এবং আপনাদের সকলকেই কোরআন সহিভাবে পড়ার তৌফিক দান করুক এবং ঈমানের সহিত মৃত্যু বরণ করার তৌফিক দান করুক এবং যতদিন দুনিয়াতে বাঁচবেন নেক হায়াত দারাজ করুক এবং আপনাদেরকে সকলকেই গুনাহমুক্ত জীবনযাপন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলেই ভালো থাকবেন এবং ইনশাআল্লাহ খুব দ্রুতই আমাদের এই ক্লাসগুলো চলে আসবে। যেহেতু এই জিকিরগুলো মোটামুটি 26 থেকে 27টা জিকির আছে, তো এগুলো যদি একসঙ্গে দিই তাহলে আপনাদের পড়তে ভালো লাগবে না। তো আমি ছোট্ট ছোট্ট ক্লিপ করে একের পর একটা করে দিতে থাকবো ক্লাস এবং ইনশাআল্লাহ খুব নিয়মিত হব। অনেকগুলো কারণে আপনাদেরকে ক্লাস দিতে পারতেছিলাম না। ইনশাআল্লাহ আপনারা সকলেই ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের একটা কমেন্টের কারণে কিন্তু আমার ভিডিও করতে আগ্রহ জাগে। তো ওই জন্য ভালো ভালো কমেন্টের প্রত্যাশী আমি। এবং সকলকে ধন্যবাদ আমার ক্লাস দেখার জন্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, যাওয়ার আগে একটা কথাই বলবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি যদি সাবস্ক্রাইব না করেন এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছবে না। তো এই জন্য আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্টেরও আমাদের প্রয়োজন। তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।